বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটা শুরু হয় এক অস্বস্তিকর রাত দিয়ে। বনলতার মুখে ঝামা ঘষে লাজুকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় অনুভব। কিন্তু সেই রাতটা লাজুর জীবনের সবচেয়ে ভারী রাত। চারদিক নিস্তব্ধ, ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। সকালে কলেজে ভর্তি হতে হবে, কিন্তু কিভাবে, কি করবে লাজু? কিছুই বুঝে উঠতে পারছে না। রাতের অন্ধকারেই লাজু ভাবে, আজ না হলে আর কোনো দিন না। ঠিক তখনই তার মনে পড়ে যায় কমলার কথা। আসার সময় কমলা তাকে সোনার গয়নাগুলো দিয়ে বলেছিল, খুব সাবধানে রাখবি, বিপদে এই গয়নাগুলোই ভরসা। লাজুর বুকের ভেতর কেঁপে ওঠে। এই গয়নাগুলো তো আমারই, মা আমাকে দিয়েছে। তাহলে বিপদে ব্যবহার করলে দোষ কোথায়? নিজের সাথেই নিজের যুদ্ধ শুরু হয় লাজুর। অন্যদিকে বনলতা তখন অনুভবের সঙ্গে কথা বলছে। বনলতা বলে, দেখো অনুভব, আমিও চাই লাজু জীবনে কিছু করুক, কিন্তু একটা কথা বলার ছিল। অনুভব বলে, কি কথা? বনলতা একটু থেমে বলে, লাজু বেঙ্গল মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তুমি জানোই তো কত বড় কলেজ এটা। আমার খুব গর্ব হচ্ছে আমি একদিন ওকে পড়িয়েছিলাম। অনুভবের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই বনলতা বলে ফেলে, কিন্তু কলকাতায় এসে কোথায় থাকবে? ওকে আর এই বাড়িতে এনো না, আমার খুব আনকমফোর্টেবল লাগবে। এমনিতেই আমাদের সম্পর্কটা ঠিকঠাক নয়। বনলতা আরও বলে, তুমি তো আমাকে পছন্দই করো না, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা থাকা উচিত সেটাই যেন ভুলে গেছ। অনুভব গম্ভীর গলায় বলে, দেখো বনলতা, আমি কথা দিতে পারবো না যে লাজু এই বাড়িতে আসবে না। ও নিজেই বলেছে হোস্টেলে থাকবে, কিন্তু হোস্টেল না পেলে ও এখানেই থাকবে, আজ এই জানিয়ে দিলাম। বনলতা ক্ষোভে বলে, তাহলে কি তুমি চাও আমাদের সম্পর্কটা আরও খারাপ হোক? সকাল হতেই লাজু বেরিয়ে পড়ে। গয়না বন্দুক দিয়ে ফিরে আসে। কমলা জিজ্ঞেস করে, সকাল সকাল কোথায় গিয়েছিলি? লাজু বলে, একটা খুব দরকারি কাজ ছিল। কমলা সন্দেহের গলায় বলে, সংসারের চেয়ে বড় কাজ আবার কি হতে পারে? এরই মধ্যেই দীপা আর বড় যা আসে। সুদেব জিজ্ঞেস করে, তুই কি টাকা জোগাড় করতে পেরেছিস? লাজু দৃঢ় গলায় বলে, হ্যাঁ পেরেছি, এখনই কলেজে যেতে হবে। কমলা চিৎকার করে ওঠে, এত টাকা রাতারাতি এলো কোথা থেকে? লাজু চুপ। কমলা বুঝে ফেলে সবকিছু। তুই গয়নাগুলো দিয়েছিস পারি না? এরপর লাজু আর সুদেব কলেজের দিকে রওনা দেয়। সুদেব বলে, তুই মাকে কত কষ্ট দিয়েছিস? লাজু বলে, একদিন সব কষ্টের উত্তর দেব, ডাক্তার হয়ে। ঠিক তখনই ফোন আসে বনলতা। লাজু বুঝে যায় সন্দেহ শুরু হয়ে গেছে। কলেজের সামনে হঠাৎ অনুভব এসে দাঁড়ায়। হাতে 50,000 টাকা বাড়িয়ে বলে, নাও, ভর্তি হও। লাজু কঠোরভাবে বলে, না, আমি হাত পেতে টাকা নেব না। অনুভব হতভম্ব। ভর্তি হয়ে যায় লাজু, কিন্তু হোস্টেল নেই। শেষ পর্যন্ত বাধ্য হয়েই অনুভবের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয় লাজু। আর এই সিদ্ধান্তটাই বনলতাকে আগুনের মতো জ্বালিয়ে দেয়। এরপর কি হবে? বনলতা কি লাজুকে মেনে নেবে? অনুভব কোন পথে যাবে? সব জানতে চোখ রাখুন পরের পর্বে।